আন্ডারগ্রাউন্ডে থেকেও থেমে নেই নেতানিয়াহুর শয়তানি। একের পর এক বিধ্বংসী খেলায় মেতে উঠেছে তার দেশ ইসরায়েল। এবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। নানা রকম চাপের পরেও ইসরায়েলের এমন হত্যাযজ্ঞ নিন্দার ঝড় তুলছে আবারও। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে আশ্রয় নেওয়া বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। 2রা জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদন বলছে, কথিত মানবিক অঞ্চল আল মাওয়াসিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইসরায়েলের সামরিক বাহিনী আল মাওয়াসি এলাকাটিকে মানবিক অঞ্চল হিসেবে স্বীকৃতি দিলেও বারবার আক্রমণ করে আসছে। এ অঞ্চলে হামলায় শত শত মানুষকে হত্যা ও আহত করা হয়েছে। এবার তাঁবু হামলায় 10 জনের প্রাণহানি ছাড়াও বেশ 15 জনের মতো আহত হয়েছেন। আল কুদুস টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে 2 জন নারী ও 3টি শিশু রয়েছে। এর আগে বর্ষবরণের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তরে জাবালিয়া ও মধ্যাঞ্চলে আল বুরে শরণার্থী শিবির হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর গাজার জনসংখ্যা প্রায় 6% কমে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। 2023 সালের অক্টোবরে হামলা শুরুর পর নিহত হয়েছে 45,500-এর বেশি মানুষ। গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কাতার, মিশর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখনও আশার আলো দেখেনি গাজায় যুদ্ধবিরতি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন 1,08,000-এর বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে আটকে এখনও নিখোঁজ 13,000 মানুষ।